আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি কিভাবে খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাই দেখাবো আজকের ভিডিওতে। সো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, ভিডিও শুরুতে আপনারা আপনাদের মোবাইলের জিমেল অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন। আমি আমার মোবাইলের জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি। আমি আমার জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। সো বন্ধুরা, আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইল আইকনটি রয়েছে। আমি জাস্ট এই প্রোফাইল আইকনে একটি ক্লিক করে দিলাম। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে আমার যতগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। সো আমি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকবো। নিচের দিকে আসতে থাকলে আপনারা দেখতে পাবেন যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আমি জাস্ট একটি ক্লিক করে দিলাম। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। করে দিয়ে দেখতে পাবেন যে গুগল নামের একটা অপশন রয়েছে। আমি জাস্ট এখানে গুগলে একটি ক্লিক করে দিলাম। গুগলে ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রেখে দিলাম। আমার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রেখে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন যে এখানে লোডিং হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। আমরা যেহেতু এখানে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেহেতু আমরা এখানে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এটি যেহেতু আমরা নিজস্ব কাজে ইউজ করব, সেহেতু আমরা এখানে ফর মাই সেলফে ক্লিক করব। ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করার পর গাইস আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। অর্থাৎ এখন আমাদের এখানে আমাদের যে নাম, সেই নামটি দিতে হবে। গাইস এখানে আমাদের নামটি দিতে হবে। মানে আমি কোন নামে জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট করতে চাচ্ছি সেই নামটা এখানে দিতে হবে। আমি জাস্ট এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার ফার্স্ট নেম, মানে আমার নামের প্রথম অংশটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে নিচে শিওর নেম, জাস্ট এটি অপশন দিলে চলে, না দিলেও চলে। আমি তারপরে দিয়ে দিচ্ছি SMFS। আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে এই নামগুলো দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দরভাবে একটি নাম এখানে দিয়ে দিবেন। সো গাইস এখন আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর গাইস বলছেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। অর্থাৎ এখানে আমাদের জন্ম তারিখ দিতে বলতেছে। আমরা এখানে আমাদের জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। গাইস আমার জন্ম তারিখটি এখানে আমি বসিয়ে দিচ্ছি। আমার জন্ম তারিখটি অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড অনুসারে দিয়ে দিচ্ছি, কারণ ন্যাশনাল আইডি কার্ড অনুসারে জন্ম তারিখটি দিয়ে দিলে ভবিষ্যতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় না। সো গাইস এখানে আমার জন্ম তারিখ বসানো শেষ। এখন জাস্ট নিচের দিকে আমি আমার জেন্ডার সিলেক্ট করব, অর্থাৎ আমি মহিলা না পুরুষ। যেহেতু আমি একজন পুরুষ, সেহেতু আমি এখানে মেলটা সিলেক্ট করে নিচ্ছি। মেলটা সিলেক্ট করে নেওয়ার পর আমি জাস্ট এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। মানে উপরে দিকে দেখতে পাচ্ছেন যে আপনারা দুটি ইমেল অ্যাড্রেস কিন্তু অলরেডি শো করতেছে। মানে আমরা যদি চাই এই দুটি জিমেল অ্যাড্রেসের একটি আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। আর যদি আমরা মনে করি যে না, আমাদের এই উপরে জিমেল অ্যাড্রেসগুলো পছন্দ হয়নি, আমরা আমাদের নিজের মতো করে জিমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করব, সেজন্য আপনারা গাইস নিচের দিকে যে একদম নিচে অপশনটি রয়েছে, একদম নিচের অপশনটি ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের পছন্দ মতো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমি জাস্ট ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আমাদের জিমেল অ্যাকাউন্টটি এখানে দিতে বলতেছে, মানে আমাদের জিমেল অ্যাড্রেসটি দিতে বলতেছে। আমরা কোন নামে জিমেল অ্যাড্রেসটি দিতে চাচ্ছি। আমি জাস্ট আমার পছন্দ মতো একটি জিমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দিচ্ছি। গাইস এখানে আমি আমার জিমেল অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি। এখন আমি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। আমি জাস্ট এখন নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। অর্থাৎ আমাদের এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে। আমরা এখানে জাস্ট একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করব। সো গাইস আমি এখন একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতেছি। সো গাইস এখন আমাদের এই স্ট্রং পাসওয়ার্ডটি ক্রিয়েট করা শেষ। আমরা জাস্ট এখন নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছি। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। মানে এখন আমাদের এখানে একটি ফোন নাম্বার দিতে হবে। আমরা এখানে জাস্ট আমাদের একটি ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দেবো। যে ফোন নাম্বারটি আমাদের মোবাইলে ওপেন রয়েছে, সেই ফোন নাম্বারটা এখন আমরা এখানে দিয়ে দেবো। আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ফোন নাম্বারটা এই বক্সে দিয়ে দেবেন।
সো গাইস আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি। আমি এখন জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছি এবং এখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে, মানে এটি আমার রিকভারি জিমেল নাম্বার। সো গাইস এখন আমরা আবারও নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। অর্থাৎ এখানে আমাদের জিমেলের টার্মস অ্যান্ড পলিসি নামক যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো এখানে আমাদের শো করতেছে। আমরা জাস্ট এগুলো পড়ে নেব। আপনি চাইলে পড়তে পারেন, না চাইলে না পড়তে পারেন। আমরা জাস্ট নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে থাকবো। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে থাকলে আপনারা দেখতে পারবেন যে আই এগ্রি নামক একটা অপশন রয়েছে। আপনারা জাস্ট এই আই এগ্রিতে ক্লিক করে দেবেন। আমি জাস্ট আই এগ্রিতে ক্লিক করে দিয়েছি। বন্ধুরা আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। অর্থাৎ এখানে একটু লোডিং হচ্ছে, একটু সময় নেবে হয়তো, যেহেতু আমার নেটটা স্লো সেহেতু একটু সময় নিচ্ছে। সো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে গেছে। সো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য ইন্ডিভিজুয়াল কোনো ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। এখানে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খুদা হাফেজ।